এই যে বন্ধুরা, আজকে রান্না করব লাল লাল ঝাল ঝাল সুন্দর রুই মাছের ঝোল। তাহলে চলুন দেখে আসি রেসিপিটা। হ্যালো বন্ধুরা, চেটেপুটে বাঙালির রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি রান্না করব রুই মাছের তরকারি, তাই ভাবলাম এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। তো প্রথমেই আমি এখানে মাছগুলো সুন্দর করে ধুয়ে এই যে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। মোটামুটি আমার এখানে নুন হলুদ দিয়ে মাখানো হয়ে গেছে। এবার কড়াইতে সাদা তেল দিয়ে দেব পরিমাণ মতো, পুরো মাছটা যেন ভাজা হয়ে যায় সেই পরিমাণে তেল দেব। তো এই যে তেলটা এখন গরম হয়ে গেছে, বেশ ধোয়া উঠছে। এবার একে একে মাছের পিসগুলো ছেড়ে দেব। আসলে কি হয়, তেলটা বেশি গরম হলেই ভালো হয়, যখন ভাজার সময় সুবিধা হয়। না হলে মাছগুলো একেবারে লেগে যায় আর নিচ থেকে একেবারে ভেঙে যায়, আর ভাঙা মাছ দেখতেও ভালো লাগে না। তো যাই হোক, এখানে আমি মোটামুটি তিন পিস করেই দিচ্ছি। বেশি দিয়ে দিলে তখন আবার মাছগুলো একটা আরেকটার গায়ে লেগে যাবে, দিয়ে মাছগুলো আর উল্টানো পাল্টানো যাবে না। তো এই যে বলতে বলতে এক সাইড মোটামুটি ভাজা হয়ে গেছে, আর এই যে আরেক সাইড ঠিক করে দিলাম। তো এই যে মোটামুটি আমার এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে। মাছগুলো দেখতে বেশ ভালোই লাগে, বেশ লাভ শেপ। গাদার পেটি হলে কি হবে, দেখতে সুন্দর হয় মাছগুলো। তো যাই হোক, এখানে মাছগুলো তুলে নিলাম, তারপরে বাকি মাছগুলো একে একে তেলে ছেড়ে দিলাম। যেহেতু তেলটা এখন মোটামুটি অনেকটাই গরম, তাই মাছগুলো ভাজতে বেশি অসুবিধা হলো না, আর বেশ উল্টে পাল্টে নিলে উঠেও যাচ্ছে আর লেগে যাচ্ছে না। আর সত্যি কথা বলতে, মাছগুলো কড়াইতে লেগে থাকলে না একদম ভালো লাগে না। আমি তো একবার মাছ ভাজতে গিয়ে সেই এক কাণ্ড হয়েছিল। তো যাই হোক, এখানে মোটামুটি আমার সবকটা মাছ ভাজা হয়ে গেছে। এবার ওই মাছ ভাজার তেলেই দিয়ে দেব তেজপাতা। তেজপাতাটা দেওয়ার পরে কেটে রাখা আলু আর সিমগুলো দিয়ে দেব। আলু আর সিমটা সুন্দর করে ভাজা ভাজা হলে তারপরে দিয়ে দেব একে একে মশলা। তো মোটামুটি এই যে দেখছেন, আমি আলু আর সিমটা দিয়ে দিচ্ছি। তবে হ্যাঁ, কোত্থেকে জানি এই বেগুনটা চলে এসছে। তো যাই হোক, ঠিক আছে, বেগুনটা থাকুক, বেগুনটাকে আর তুলবো না। ও হয়তো এই রুই মাছের তরকারিতে থাকতে চায়। তো যাই হোক, এখানে মোটামুটি আমার আলু আর সিমগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাটা করে নেব। তাই প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর একটু দিয়ে দেবো আদা বাটা। আদা বাটাটা দিলে বেশ মাছটা গন্ধটাও ভালো আসে, আর মোটামুটি মাছটা খেতে টেস্টও হয়। তারপরে এর সাথে অ্যাড করে দেব কেটে রাখা টমেটো, আর অল্প পরিমাণ জল দিয়ে এই পুরো মশলাটাকে এখন ভাজা ভাজা হবে, মানে মশলাটা কষবে। মশলাটা যত ভালো কষবে তত মাছটা বেশি সুন্দর হবে। তো এই যে মোটামুটি মশলাটা কষে গেছে আর বেশ নিচ থেকে তেলও ছেড়ে দিয়েছে। এরপরে অ্যাড করে দেব পরিমাণ মতো জল। যেহেতু রুই মাছের ঝোল, এটা কষার কোনো ব্যাপার থাকবে না, তাই একটু বেশি জল দিলাম। জল দিয়ে এবার 10 মিনিট মতো রাখবো। তারপরে একে একে যখন ওই তরকারিটা ফুটতে থাকবে, তখন একে একে সেই ভাজা মাছগুলো ছেড়ে দেব। বেশ সুন্দর করে ছেড়ে দিলাম। এবার মাছগুলো বেশ এই তরকারিতে সাঁতার কাটবে, আর দেখতেও ভালো লাগবে। কি সুন্দর গন্ধ আসছে, কি বলবো। তো যাই হোক, মোটামুটি এই যে মাছটা দিয়ে দেওয়ার পরে আপনি প্রায় 5 মিনিট মতো ঢাকনা দিয়ে রাখবেন। তারপরে এই যে মোটামুটি আমাদের রুই মাছের ঝোল রেডি হয়ে গেছে। এরপরে এটার সাথে একেবারে গরম গরম ভাতের সাথে রুই মাছের ঝোল উপভোগ করবেন। আর তাহলে বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো। তোমাদের সাথে দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে নতুন রেসিপি নিয়ে। টাটা।